সবাই মিলিত গণঅভ্যুত্থান করেছে, কিন্তু গণঅভ্যুত্থানের পর কেন মনে হলো যে আপনার এনসিপির সাথে বিএনপি কিংবা আপনার বিএনপির সাথে এনসিপি, বিএনপি আজকে যেভাবে ফ্রেমিং করছে এনসিপি এবং জামাত একসাথে মিলিয়ে, মূলত আমরা যেটা দেখছি যে বিভাজনের রাজনীতিকে আপনার খারিজ করে দিয়ে তরুণ প্রজন্ম দাঁড়িয়েছিল যে তারা তাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেখানে সবাইকে নিয়ে একটা নতুন বাংলাদেশ রচনা করবে। আমরা দেখেছি যে বিএনপি দুর্ভাগ্যজনকভাবে সেই বিভাজনের রাজনীতির ফাঁদে পা দিয়েছে, দিয়ে এখন বিএনপি আওয়ামী লীগের জায়গাটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ কিন্তু গত 15 বছর বিএনপির যে রাজনৈতিক অধিকারকে হরণ করেছে এইভাবে যে বিএনপি জামাতকে কন্ট্রোল করার জন্য তাদেরকে যে কোনোভাবে কোণঠাসা করা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, এগুলো বিভিন্নভাবে তারা জায়েজ করেছে। এই জায়গায় দেখেন এখন বিএনপি কি করছে, আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাতকে আপনার ট্যাগ করেছিল, এখন বিএনপি চেষ্টা করছে যে এনসিপিকে কিভাবে জামাতের সাথে ট্যাগ করা যায়। এই যে একটা ফ্রেমিংটার মাধ্যমে কিন্তু আবার যেটা বিভাজনের রাস্তা তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা কি কখনো বলেছি যে আমরা ডানপন্থী রাজনীতি করব? আমরা তো কখনো বলি না যে আমরা আদর্শিক রাজনীতি করব। আমরা বলেছি যে আমরা একটা মধ্যপন্থী বাংলাদেশপন্থী রাজনীতি করব, যেখানে আমাদের দলের মধ্যে হেফাজতের সাবেক নেতাও আছে। আমরা সবাইকে অ্যাকোমোডেট করে একটা দল বানানোর চেষ্টা করছি। আপনি আমাকে ঠেলে দিতে চাচ্ছেন ডানপন্থার সাথে কিংবা একটা সাইডে কেন? বিভাজন তো আপনারাও করছেন। আপনি এইমাত্র বললেন যে বিএনপি এখন আওয়ামী লীগের মতো হচ্ছে, যেটা আমরা এটা না, এটা আমি যেটা বলছি, দেখেন আমি বলছি যে আওয়ামী লীগ যেভাবে ফ্রেমিং করেছিল যে আপনি যদি স্বাধীনতা, সার্বভৌমত্ব অথবা স্বাধীনতার সপক্ষ শক্তি আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের বাইরে যারা যাবে তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি, কেন জামাত ইসলাম সাথে আছে। এখন কিন্তু বিএনপি সেম ফ্রেমিং করছে যে তুমি জামাতের সাথে আছো। আমরা কি জামাতের সাথে কখনোই কোথাও অ্যালায়েন্স করেছি কিংবা কোনো কোয়ালিশন করেছি? যে বিএনপি এবং আওয়ামী লীগ ওরা হচ্ছে দুই দল মুদ্রার এপিঠ ওপিঠ, এরকম কিন্তু একটা কথা বলা হচ্ছে। আমরা যদি দলীয়ভাবে কিন্তু আমরা দেখেছিও। আমি এই ব্যাপারে একটু আব্দুল নূর তুষার আপনার কাছে জানতে চাইবো, এটাই কি বিএনপিকে কোণঠাসা করে দেওয়ার একটা ষড়যন্ত্র বা করা হচ্ছে কি? না, কোণঠাসা করতে চাওয়া কোনো ষড়যন্ত্র না। যে কোনো রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে কোণঠাসা করতে চাইবে, কারণ তারা তো প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের জন্য, এবং যত কোণঠাসা করতে পারবে তত তাদের ভোট বাড়বে, এদের ভোট কমবে। তো এইটা কোনো ষড়যন্ত্র না। ষড়যন্ত্র হচ্ছে যদি সেখানে মিথ্যা থাকে। আপনাকে কুৎসা রটানোর জন্য আপনার নামে কেউ একজন একটা ঘটনা তৈরি করে তারপরে সেটা আপনার নামে চালিয়ে দিয়ে কুৎসা রটনা করার চেষ্টা করছে, এইগুলি হচ্ছে ষড়যন্ত্র। কিন্তু প্রকৃত সমালোচনা করা কখনোই কোণঠাসা করার চেষ্টাও না। আর সমালোচনার কারণে যদি কেউ কোণঠাসা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার নিজের গলদ আছে। কিন্তু কিছু কিছু যুক্তি আছে যে যুক্তিগুলি খুবই স্ববিরোধী। যেমন একটি হচ্ছে যে বিএনপি ফ্রেমিং করে কিংবা আওয়ামী লীগ ফ্রেমিং করে, কিন্তু ফ্রেমিং এনসিপিও করে। এই ফ্রেমিং এর বিষয়টা থেকে কেউ বের হয়ে আসে নাই। বিএনপি যেমন কাউকে বলছে জামাত, এনসিপি বলছে সফট লীগ, হ্যাঁ উনি সফট, বলছে যে উনি দোসর। এবং যখনই সমালোচনা করতে হয় তখন কাজের সমালোচনা কিংবা কথার সমালোচনা না করে বলা হচ্ছে যে ফ্যাসিস্ট এনেবলার। এখন এইগুলো কিন্তু ফ্রেমিং, এগুলো তো ট্যাগিং। ট্যাগিং বাদ দিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো কথা বলা হলে অথবা কোনো কাজ করা হলে সেই কাজ বা কথার সমালোচনা করতে হবে, কিন্তু সেই কথার সমালোচনা না করে আপনি অমুক, আপনি এনেবলার, এটা বলা মানে ট্যাগিং। সেই অর্থে কিন্তু কেউ ট্যাগিং এর রাজনীতি বাদ দেয় নাই। দ্বিতীয় হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা। এই আলোচনা যখন শুরু হয়েছে আমি খুবই পছন্দ করি আমার সহ আলোচক আলাউদ্দিনকে। সে খুবই যৌক্তিক কথা বলে এবং খুবই কুল, খুবই কাম, মানে সে শান্তভাবে কথা বলে। তো এই শান্তভাবে সে একটা কথা বলেছে যেখানে একটা ছোট্ট যুক্তি আছে যেটা আমার কাছে মনে হয়েছে যেটা আমাদেরকে আরেকবার চিন্তা করা উচিত। সেটা হচ্ছে সে বলেছে যে তাদের দল এখনো পুরোপুরি গঠিতই হয় নাই, এখনো সব জায়গায় কমিটি হয় নাই, এখনো সেই শক্তি নিয়ে তারা আসতে পারে নাই। ফলে তারা যে বিএনপির প্রতি কোনো অসদাচরণ করবে বা বিএনপিকে কোণঠাসা করতে চাইবে এটা চিন্তা করা উচিত না। তো সেটা যদি ঠিক হয় তাহলে তাদের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা বলেছে শাপলা না পেলে ধানের শীষ থাকবে না। তো সে বলতো দাঁড়িপাল্লা থাকবে না, বাংলাদেশে কোনো মার্কা থাকবে না, সেটা না বলে কিন্তু বলেছে শুধু ধানের শীষ থাকবে। তখন মানুষ প্রশ্ন করে যে আরে সবার কথা না বলে শুধু একটা মার্কার কথা বলছে কেন? তারপরে আবার তারা দাবি জানিয়েছে নির্বাচন কমিশন যদি কোনো দলের নিবন্ধন স্থগিত করে দেয় অথবা নিবন্ধন বাতিল করে দেয় তাহলে তার প্রতীকটা উন্মুক্ত হয়ে যায়, তার প্রতীকটা তার নামে বরাদ্দ থাকে না, কারণ দল তো নাই, দলের কার্যক্রম স্থগিত, ফলে তারা প্রতীকটা উন্মুক্ত করে দিতে পারে। তারা বলেছে প্রতীকের তালিকায় নৌকাই থাকতে পারবে না। নৌকা কি কারো সম্পত্তি?
নৌকা যাকে দেওয়া হয়েছিল তারা ব্যবহার করত, আওয়ামী লীগ না থাকলে এটা কেউ চাইবে, কেউ তো নৌকা চাইতে পারে। এখন কি ঘটনাটা এইরকম, নৌকা শত্রু? মানে আমরা তাহলে কালকে থেকে নদীতে নৌকা চলা বন্ধ করে দিই এবং মাঠে ধানের শীষ বন্ধ করে দিই, ধান কেটে গম লাগিয়ে দিই, ব্যাপারটা এরকম যুক্তি হয়ে গেল না? তো এইটা তো ভুল। যে দল নিজেকে তৈরি করতে পারে না, সেই দল তার মার্কা না দিলে মানে রাজনীতি হবে কিনা, ইলেকশন হবে কিনা সেই ধমক দিচ্ছে। তাহলে ধমক দেওয়ার সময় শক্তি থাকলে সমালোচনা নেওয়ার সময় কেন বলবে যে তারা দুর্বল? সেটা তো বলা উচিত না। মানে আপনাকে কেউ যদি ধরেন কেউ বলছে আপনাকে এই পড়তে যাও, বলে আমি দুর্বল, আমাকে বকা দিয়েন না, কিন্তু আপনি যখন আবার বলছেন আমি যাব না পড়তে, তখন আপনি বলছেন আমার না যাওয়ার অধিকার আছে, আমি না গেলে কেউ যেতে পারবে না। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি কি বলবেন? আপনার বক্তব্য শুনতে। না, এখানে তুষার ভাই যেটা বললেন যে এখানে আমার বক্তব্যটা একটু বোঝাপড়ার হয়তোবা একটা কনফিউশন তৈরি হয়েছে। মূলত যেই নেতা বলেছেন যে আপনার শাপলা না থাকলে আপনার ধানের শীষও থাকবে না, তো মূলত আমি এটার পক্ষ বিপক্ষ কোনোটাই অবলম্বন করছি না, বাট এটার কনটেক্সটটা হলো যে শাপলাকে যদি জাতীয় প্রতীক বিবেচনা করা হয় তাহলে শাপলা এককভাবে জাতীয় প্রতীক না। হ্যাঁ, জাতীয় প্রতীকের অংশ হিসেবে দুই পাশে ধানের শীষ আছে, উপরে আপনাদেরকে কেন শাপলা দেয়া হলো না সেটার কিন্তু যুক্তিযুক্ত কারণ তারা বলেছেন। না, এখানে একটা বিষয় দেখেন, শাপলা আমাদের চাওয়া না। শাপলাটা মূলত আমরা গত বছর এই বছরের মে মাসে আমরা একটা সার্ভে করেছিলাম, সেই সার্ভে থেকে সবচেয়ে বেশি আপনার আমাদের সাজেশন হচ্ছে শাপলা।